আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা আমি ছাদের উপরে আসছি। বৃষ্টি পড়তেছে। কয়েকদিন ধরে সকালবেলা এবং সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে সকাল ৭টা বাজতেছে। তো অনেক ভালো লাগতেছে, যেহেতু গাছে আর পানি দিতে হবে না আজকে, সেজন্য ভালো লাগতেছে। আর দেখুন এখানে বরবটি ধরেছে। তো কয়েকবার এখান থেকে নিয়েছি বরবটি পেড়ে, এরপরে আরও কিছু রয়ে গিয়েছে। আর এদিকে অনেক পরিশ্রম করার পরে লেবু গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো লেবু আসছে। আর কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, তখন ছোট ছিল, আর এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে লেবুগুলো। মাশাল্লাহ, আরও কয়েকটা দিন যাক, এরপরে পেরে নিব। আর এই যে থানকুনি পাতা, এরপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, কামরাঙ্গা মরিচও আছে সাথে। এগুলি কিন্তু আবার নতুন করে ধরেছে মরিচগুলো। মাশাল্লাহ, অনেকবার এই গাছ থেকে আমরা মরিচ নিয়ে খেয়েছি। অনেক পরিশ্রম করার পরে একটা গাছে যদি ফল ধরে, সেটা তো অনেক ভালো লাগে। আমি মনে করেছিলাম মরিচ বোধহয় আর ধরবে না, যেহেতু গাছের পাতাও মরে গিয়েছিল, সেজন্য। তো অনেক সার দিয়েছি, এরপরে চা পাতা, সবজির খোসা এগুলো দিয়েছি আমি। এরপরে আকাশটা দেখুন অনেকটাই মেঘলা হয়ে আছে। আর এদিকে একটা মিষ্টি কুমড়া কলি আসছে। জানি না কলিগুলো কয়েকদিন পরে ঝরে যায়। এখনো কিন্তু একটা মিষ্টি কুমড়া বড় হয়নি। তো এই যে আকাশটা দেখতে অনেক ভালো লাগতেছে, আর সকালবেলা অনেক বাতাসও ছিল। সকালের আবহাওয়া কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। এরপরে মেঘলা আকাশ, দুটোই মিলে খুবই ভালো লাগতেছে। আর এদিকে আমার পুদিনা পাতাগুলো, এবার রমজান মাসে কিন্তু পাতা কিনে আনতে হয়নি বাজার থেকে। তো এখান থেকে আমরা পুদিনা পাতা নিয়ে ইফতারের সময় সালাতে দিয়েছিলাম। আর এটা আরেকটা লেবু গাছ, এটা তো লেবু আসছে, ছোট দেখতেছি। আর বরবটিগুলোও পেরে ফেলবো, অনেক বড় হয়ে গিয়েছে সেজন্য। এর আগেও আমি কয়েকবার নিয়েছি বরবটি, ভাজি করে খেলাম, আলহামদুলিল্লাহ যে কটাই ধরেছে। তো এখন কিন্তু সকালবেলা, এরপরে নাস্তা রেডি করব। অনেক দিন হয়েছে নাস্তার ভিডিও দেওয়া হয় না। তো আমি অফ ক্যামেরাতে রুটি বানিয়েছি, এই যে। তো সবগুলো রুটি আমি ছেঁকে নিচ্ছি। আর রুটিগুলো গরম থাকার জন্য আমি হট বক্সে নিয়ে নিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ঘুম থেকে একটু দেরিতে উঠে, সেজন্য। তো আমি অফ ক্যামেরাতে সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ডিম ভাজি করব। আর টমেটো দিয়ে ডিম ভাজি করে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। তো আমার ডিম ভাজা শেষ, এখন নাস্তা করব আমরা। এরপরে রান্না বান্না করব দুপুরের জন্য। আমি অফ ক্যামেরাতে এখানে গরুর মাংস কষিয়ে নিছি। এখন সময় 11টা বাজতেছে, রান্না বান্না করতে হবে। তো এই সবসময় ভিডিও করা হয় না তেমন করে, রান্না পুরোটা দেখাই না আমি।
যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য। আর মাংসটা ভালো করে কষিয়ে আমি এখানে কিছু আলু দিয়ে দিব। আর অন্য পাশে আমি এই যে মিষ্টি আলু সিদ্ধ করে নিচ্ছি। তো এখন কিন্তু বাজারে অনেক মিষ্টি আলু পাওয়া যায়। তো আমার মাংস রান্না শেষ, এরপর আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর পোলাওর মধ্যে আমি কিছু মটরশুঁটি দিয়ে এরপরে ভালো করে চালটা ভেজে নিচ্ছি। আর চালটা যতই ভালো করে ভাজা হোক, পোলাওটাও কিন্তু অনেক সুন্দর হয় এবং ঝরঝরে হয়। আমি যতবারই পোলাও রান্না করি খুবই ভালো হয়, অনেক ঝরঝরে। তো এখানে আমি গরম পানি দিয়ে দিব। আগের থেকে আমি গরম পানি করে নিয়েছি। আমার রান্না বান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া করব। সংসারের কাজকর্ম, রান্নাবান্না এবং নামাজ পড়া শেষ। তো দেখুন আমার রান্নাবান্না যেহেতু হয়ে গিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে আমি রূপচাঁদা মাছ ভেজে নিয়েছি, এরপরে গরুর মাংস দিয়ে আলু পোলাও। তো রূপচাঁদা মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ভেজে নিলাম। যাই হোক, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া রিজিকে যা রেখেছেন সব কিছুর জন্য। এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে খাওয়া দাওয়া করার পর, এরপরে রেস্ট করে আসরের নামাজ শেষ করে তালের পিঠা বানাচ্ছি। এখন তো তালের সিজন নাই, আমি তালগুলো সংরক্ষণ করেছিলাম, আপনারা হয়তো আমার ভিডিওতে দেখিয়েছেন। আগামী বছরে আমি এগুলি সংরক্ষণ করেছি। তো এখন তালের পিঠা বানাবো প্রিয় মানুষকে খাওয়ানোর জন্য, আমার হাজব্যান্ডকে। ও যেহেতু দেশে আসছে, ওকে মজার মজার নাস্তা এবং রান্না করে খাওয়াতে হচ্ছে। তো এখানে আমি তাল, এরপরে চাউলের গুঁড়া, নারকেল, চিনি, গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ দিয়ে তালটা ভালো করে মেখে নিব। এই যে সংরক্ষণ করা তাল। আর আমার হাজব্যান্ড যে কোনো পিঠা এবং আচার এগুলি পছন্দ করে মাশাল্লাহ, সেজন্য আমি ওকে চেষ্টা করি কিছু বানিয়ে খাওয়ানোর জন্য। যাই হোক, আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। তো আমি আজকে তালের বড়া বানাচ্ছি, আর অন্য আরেকদিন তালের পিঠা বানাবো। অনেকে টিফিন বাটিতে করে তালের কেক বানায়, সেরকম করে। তো আমি অফ ক্যামেরাতে এখানে তেল গরম করে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি তালের বড়াগুলো। তো আমি অফ ক্যামেরাতে সবগুলো পিঠা বানিয়ে নিব। যাই হোক, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আমার হাজব্যান্ডের রিজিকে রেখেছেন। এই যে আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। এখান থেকেই বিদায় নিচ্ছি বিকালে নাস্তা করতে করতে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।